এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া লাউ শাকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া লাউ শাকের এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে লাউ শাকের এই রেসিপিটি করে নেওয়ার জন্য লাউ শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী লাউ শাকগুলো কেটে নিতে পারেন। নিরামিষভাবে লাউ শাকটা করে নেওয়ার জন্য প্রথমত চুলা অন করে লাউ শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্যে। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর শাকগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো এখন আমরা খুব ভালো করে সিদ্ধ করে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাকগুলো আমাদের খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া শেষ। এখন শাকগুলো ভেজে নেওয়ার জন্যে একটি প্যান নিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্য সরিষার তেলটা নিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও শাকটা রান্না করে নিতে পারেন। তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা। শুকনা মরিচ আর থেতু করে নেওয়া আদা কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রেখে দেওয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে শাকগুলো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই বেশ অনেকটা সময় নিয়ে শাকগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে নেড়ে মিডিয়াম লো আঁচে রেখে শাকগুলো আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। শাকগুলো আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন চুলাটা বন্ধ করে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন ঠিক এরকমভাবে লাউ শাক রান্না করে খেয়ে নিতে পারেন। ঠিক এরকমভাবে লাউ শাক রান্না করে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়।
সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া লাউ শাকের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী থেকে শুরু করে অন্নকূটের প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।